হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম আজকে আবার হচ্ছে বেশ কিছু আপডেট নিয়ে। তো প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বম বম বলে সংটা যে উঠেছে সেটার একটু হালকা পাতলা রিভিউ নিয়ে। আর নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আফরান নিশোর দাগি ফিল্মের যে টিজারটা এসেছে সেটা নিয়ে একটা রিভিউ দেবো। তো প্রথমে বম বম ভোলে নিয়ে আলোচনা করি। বম বম ভোলে সংটা কিন্তু সত্যি বলছে, এক কথায় বলতে গেলে একদম দুর্দান্ত হয়েছে। তো বম বম ভোলেতে সালমান খানের আমি একটা জিনিস কমতি পেয়েছি, এই গানে সালমান খানের কিন্তু বয়সের ছাপ পড়েছে, এটা কিন্তু ভাই ভালো করে বোঝা যাচ্ছে। এমনকি আমি চাইছিলাম যে এই ফিল্মে একটু এআই দিয়ে কাজ করুক, তার মানে ভিএফএক্স দিয়ে একটু মানে বিশেষ করে বডি স্ট্রাকচারে একটু কাজ করুক, মানে একটু ওল্ডটা বেশিই লাগছে। এমনকি ডান্স তেমনটা হয়নি, গান যে লেভেলের হয়েছে ডান্স কিন্তু তেমনটা হয়নি, কিন্তু গান কিন্তু ভাই একদম সেরা সেরা গান। এবার হোলিতে 14 তারিখে দেখবা এই গান একদম মানে ধুলা উড়াই দিবে একদম ভাই। প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে এই গান বাজবে। এমনকি হোলির যে মানে মুহূর্ত আসছে, এমনকি হোলি উপলক্ষতে এই গানটা উঠিয়েছে। তো হোলিতে কিন্তু এই গান একদম কিন্তু একটা ভালো ধরনেরই একটা হচ্ছে কি বলবো, একটা হাইপ তুলবে, যেটা বোঝা যাচ্ছে। গানের তো হাইপ এমনিতেই উঠে গেছে, কিন্তু যাই হোক গানটা খুব মানে দুঃখিত লাগছে এটাই যে গানটা হচ্ছে মাত্র 1.5 মিনিটের থেকে একটু বেশি, 1 মিনিট 50 সেকেন্ডের আপলোড করেছে গানটা ঠিকই, বাট অতটা টাইম না। কিছু হচ্ছে অ্যাড দেখাতে গেছে গানটার লাস্টের দিকে। তো যাই হোক গান অ্যাকচুয়ালি সত্যি বলছি খুবই দুর্দান্ত হয়েছে, গানটা খুবই ভালো লেগেছে। তো যাই আরও একটা জিনিস সব থেকে ক্লিয়ার হয়ে গেছে এখানে, যে কাজল আগরওয়াল শেষমেশ এই ইয়েতে আছে, তো এটাই আমাকে সব থেকে বেশি ভালো লাগছে। তো কাজল আগরওয়ালকে ফাইনালি হচ্ছে এই গানের মধ্যে প্রথম দেখা গেছে, এটা খুবই খুবই ভালো লাগছে। তো যাই হোক এবার হচ্ছে ট্রেলারের পালা, কবে আসে ট্রেলারটা খুব শীঘ্রই আসতে চলেছে মেবি, যেহেতু আর ঈদ আর বেশি দিন নেই, 20 দিনের মতো টাইম আছে। তো দেখা যাক কবে আসে। তো যাই হোক গানটা কিন্তু এক কথায় বলতে গেলে দুর্দান্ত হয়েছে, কিন্তু ওই যে ডান্স স্টেপটা সালমান খানের একটু আমাকে মানে দুর্বল টাইপের লেগেছে একটু। গান সত্যি বলছি সেরা লেগেছে, সেরা সেরা সেরা, একদম পুরো বালাম পিচকারি ভাইব দিচ্ছিল গানটা। তো যাই হোক এক কথায় বলতে গেলে গান টু মাচ গুড। তো এটা হচ্ছে সিকান্দারের বম বম ভোলের হালকা পাতলা একটু রিভিউ। এবারে নেক্সট বা সব থেকে লাস্ট যে আপডেটটা দেবো সেটার জন্য আমি কাল থেকে একদম সারা দিন ওয়েটিংয়ে ছিলাম। তো যাই হোক 3টার দিকে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার টাইমে হচ্ছে 2:30টার দিকে হচ্ছে রিলিজ দিয়েছিল টিজারটা, সেটা হচ্ছে দাগি ফিল্মের টিজারটা। টিজারটাতে প্রথমেই যে বলছে আব্বু বলেছিল নিজের জীবনের একটা উদ্দেশ্য খুঁজতে। তো যাই হোক সেই কিসের জীবনের উদ্দেশ্য খুঁজবে সেটা তো ভালো করেই জানি, সেটা তো বোঝা যাচ্ছে টিজার দেখে। এমনকি জেলের দাগ যার ভেতরে একবার লাগবে সেটা হচ্ছে আজীবন দাগই থেকে যায়। কথাটা কিন্তু ভাই একদম খেমা খেমা। প্রথমেই যে হচ্ছে আফরান নিশোকে যে দেখাচ্ছে একটা মানে ধোয়ার ভিতর দিয়ে যে বের হয়ে আসছে, মনে হচ্ছে সেই শাহরুখ খান হচ্ছে আসছে ফিরে, রাইসের যে অ্যান্টিটা যে নিবে শাহরুখ খান সেটার মতো লাগছে, একদম চরম লেগেছে। এমনকি আরও একটা সিন আছে যেটাতে হচ্ছে দেখাচ্ছে সুপারম্যানের মতো একটা ব্যাপার আছে, সুপারম্যানকে যে চারিদিক দিয়ে যে বুকের উপরে যে সবাই যে হাত দিবে, চারিদিক দর্শক থাকবে, এমনকি হচ্ছে মাসিয়া যাকে বলে সেই টাইপের একটা মানে লুক দেখিয়েছে, সেটাও খুবই ভালো লেগেছে। এমনকি তমা মির্জার হালকা পাতলা একটা লুক দেখিয়েছে, তমা মির্জা কনফার্ম হয়ে গেল যেখানে আছে। এমনকি ভিলেনটাকেও এখানে বেশ ডেঞ্জারাসভাবে প্রেজেন্ট করেছে, খুবই ভালো লেগেছে। এমনকি এই টিজারটা সত্যি বলছি একদম সেরা টিজার হবে। যেরকম মনে হচ্ছে টিজার দেখে যে তাকে হচ্ছে আফরান নিশোকে বেশ করে কোনো রকম একটা ধোকা দিয়ে জেলের ভিতরে পাঠানো হবে, মানে তার জীবনে দাগ কাটার জন্য, এরকম টাইপের একটা কিছু ব্যাপার আছে মানে ফিল্মের মধ্যে। সমস্ত কিছু তো বলা যাবে না, সেটা ফিল্ম রিলিজ হলে তারপরেই বলা যাবে। তো যাই হোক ট্রেলার সত্যি টিজার সেরা হয়েছে, এখানে আফরান নিশো তার সেরাটা দিয়ে দিয়েছেন। কিন্তু যতদূর হোক বরবাদ ফিল্মের জন্য একটু হলেও কিন্তু দাগি ফিল্ম কিন্তু একটু দাগ কাটবে বরবাদ ফিল্মের জন্য। সে জঙ্গলি ফিল্ম কতটা কাটবে জানি না, কিন্তু এই ফিল্ম কিন্তু একটু মানে মনে রাখার মতো, একটা টেক্কা দেওয়ার মতো ভালো করেই হবে, ভালো করেই টেক্কাটা দেবে কিন্তু ইয়ের সঙ্গে, বরবাদের সঙ্গে, যেটা বোঝা যাচ্ছে। তো এবার দুটা ইউনিয়ন কিন্তু ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে বরবাদের টিম আলাদা, একটা হচ্ছে আফরান নিশোর টিম কিন্তু আলাদা। আফরান মানে বরবাদের আমি দেখলাম মানে আফরান নিশোর যে টিম যে আছে তারা তো খুবই শাবাশি দিচ্ছে, এমনকি যারা অ্যাকচুয়াল ফিল্ম লাভার তারা হচ্ছে বরবাদ এই দাগের টিজারকে খুবই শাবাশি দিচ্ছে। কিন্তু কিছু কিছু মানে পাগলা টাইপের কিছু কিছু লোক আছে, তারা কিন্তু দাগের টিজারটাকে সত্যি বলছে ভালো লাগছে না এরকম টাইপের কথা বলছে, আর বাজে বাজে মন্তব্য করছে কমেন্ট বক্সে দেখলাম। তো সেরকম বলে কোনো লাভ নেই, কন্টেন্ট যার ভালো হবে সেই ফিল্ম অবশ্যই অবশ্যই আগাবে। তবে হ্যাঁ এটা নিশ্চিত যে শাকিব খানের কন্টেন্ট বেশি ভালো হবে বা তার হাইপটা সবসময় বেশি থাকবে। বেশি ভালো হবে এটা বললে আমার কথা অ্যাকচুয়ালি ভুল হবে, বাট যার কন্টেন্ট বেশি ভালো হবে সেটা হচ্ছে লং লাস্টিংয়ে বেশি দিন চলবে। এমনকি শাকিব খানের বরবাদ নিয়ে একটা বেশি হাইপ আছে, এটা আমরা যেটা বুঝতে পারছি, কিন্তু দাগি নিয়েও কিন্তু একটা ভালো রকমের হাইপ তৈরি হয়ে গেছে এবার, যেটা টিজার দেখে বোঝা গেছে। সেখানে তার যে প্রেজেন্টেশন, এমনকি তার লুক অ্যান্ড ফিল অ্যান্ড সোয়াগ সেরা দিয়েছে ভাই, সেরা একদম। সেই ভোলা ভালা লুক থেকে কেমন ডেঞ্জারাস টাইপের হতে হবে সেটা এখানে তুলে ধরা হয়েছে আফরান নিশোকে। আফরান নিশোকে আমরা ফার্স্ট টাইম একদম অন্য বদন্ত রূপে একটা দেখতে পাচ্ছি। এর আগে আমরা সুরঙ্গ ভার্সেস
প্রিয়তমার একটা বিশাল লেভেলের খেল দেখেছি। সেখানে হচ্ছে শাকিব খানের সঙ্গে ক্লাস করেও কিন্তু হচ্ছে ভালো লেভেলেরই হচ্ছে হাইপ কামাই, এমনকি ভালো লেভেলেরই বক্স অফিস সাফল্য পাই সুড়ঙ্গ ফিল্ম। সেখানে প্রিয়তমা তো একটু বেশি ইনকাম করেছিল, সেটা আমরা ভালো করেই জানি, কিন্তু সুড়ঙ্গও কিন্তু খুব একটা খারাপ করেনি, মানে সুপারহিট হয়ে গেছিলো এই ফিল্মও কিন্তু, মানে তার বাজেট অনুযায়ী। এমনকি ফার্স্ট টাইম হচ্ছে ফিল্মের প্রেজেন্টেশন দেখে মানে আফরান নিশো একদম ভালো ফর্মে চলে গেছে সেখান থেকে। তো যাই হোক, অনেক দিন পরে আবারও হচ্ছে কামব্যাক করতে চলেছে, এমনকি কাকতালীয়ভাবে দুজনের ক্লাস আবারও হতে চলেছে, একই ঈদে ক্লাস হতে চলেছে, সেটা হচ্ছে বরবাদ অ্যান্ড দাগি দিয়ে। তো দুটা ফিল্মের টিজারই কিন্তু একদম পুরাই গুজবামস ব্যাপার দিচ্ছে, এমনকি ফিল দিচ্ছিল। তো দুটা টিজারই আমার কাছে একদম সেরা লেগেছে। তো এটা অবশ্যই ঠিক যে শাকিব খানের বরবাদ অলওয়েজ এগিয়ে থাকবে। তার যে সোয়াগ অ্যান্ড লুক, ওই যে হেলিকপ্টারের এই জিল্লু মালদে, এই টাইপের স্পেশালি এগুলো হচ্ছে দাগ কেটে আছে, এমনকি দাগিতেও হচ্ছে দাগ কেটে আছে অনেক সিন। তো দুটা ফিল্মই একদম সেরা হবে, এটা আমরা আশা করতেই পারি, টিজার দেখে যেটা বোঝা গেছে। মাঝখানে হচ্ছে জঙ্গলে একটু হালকা একটু মানে মানে কাটা দিয়ে দাঁড়িয়ে আছে, হালকা কিন্তু খুব একটা বেশি না। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো এবার ঈদে কে রাজ করবে সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা বলো। শাকিব খানের বরবাদ রাজ করবে, না আফরান নিশোর দাগি রাজ করবে, না শিয়াম আহমেদের জঙ্গলি রাজ করবে? কোনটা রাজ করবে সব থেকে বেশি সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো। তো আজকের ভিডিও ছিল এতটুকুই, আসি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণে সকালে সুস্থ থেকো, ভালো থেকো, আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।